বর্তমান যুগে মধ্যবিত্ত এবং দরিদ্র ফ্যামিলি যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসার জন্য সব থেকে নির্ভর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে। এবার আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে না ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না ইনঅ্যাক্টিভ আছে না চালু আছে সেটা আপনি কিভাবে জানবেন? এবং সব থেকে বড় একটা কোশ্চেন হচ্ছে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে সেটা কি রিনিউয়াল করতে হবে, বা রিনিউয়াল যদি করতে হয় তাহলে রিনিউয়ালটা কিভাবে করবেন? এটা কিন্তু অনেকেই জানেন না যে আপনি যে রিনিউয়াল সেই রিনিউয়াল প্রসেসটা কি রয়েছে। আজকে কিন্তু আমরা এই ভিডিওতে দেখে দেবো আপনাদেরকে আপনার কাছে যদি কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা বর্তমানে আপনাকে রিনিউয়াল করতে হবে কিনা, স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা, বা স্বাস্থ্যসাথী যে কার্ডটি রয়েছে সেটা আপনার অ্যাক্টিভ আছে তো না অ্যাক্টিভ নেই। আপনি যদি বর্তমানে কোথাও চিকিৎসার জন্য যান তাহলে সেই আপনার যে হাতে যে কার্ডটি রয়েছে সেই কার্ডটা কি চালু আছে, সেই কার্ডটা দিয়ে কি আপনি কোনো রকম ট্রিটমেন্ট করতে পারবেন তো? এবং সবথেকে বড় একটা কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে কার্ডটি রয়েছে সেই কার্ডের মধ্যে কি টাকা আছে না নেই। এটা অনেকে জানতে চাই যে 5 লাখ টাকার যে বিমাটা রয়েছে বা ইন্স্যুরেন্সটা রয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে সেই টাকাটা আদৌ আপনার যে কার্ডটি রয়েছে সেটা কার্ডের মধ্যে আছে কিনা। অনেকগুলো কোশ্চেন রয়েছে, সবগুলো কভার করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আপনার যে কার্ড রয়েছে সেই কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে আছে না আপনার অ্যাক্টিভ আছে সেটা আপনাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে কার্ডটা যদি আপনাকে রিনিউয়াল করতে হয় তাহলে রিনিউয়াল করার যে প্রসেস সেই প্রসেসটা কি রয়েছে। এবং সর্বশেষে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার কাছে যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি আপনি কিভাবে দেখবেন যে কত টাকা আছে। চলো তাহলে আজকে এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ 3টে প্রসেসে দেখে নিই। প্রথমে আপনার কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা, দ্বিতীয় আপনাকে কার্ডটা যদি রিনিউয়াল করতে হয় কিভাবে রিনিউয়াল করবেন, রিনিউয়াল করার যে প্রসেস সেই প্রসেসটা কি রয়েছে, এবং সর্বশেষে আপনাকে দেখিয়ে দেবো আপনার কাছে যে কার্ডটি রয়েছে এই মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডটা সেই স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা আছে। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে চলে আসে আপনি জাস্ট গুগলে এসে লিখে দেবেন স্বাস্থ্যসাথী বলে। গুগলে আসবেন, গুগলে এসে আপনি লিখবেন স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী লিখে দেওয়ার পর সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনার নতুন একটা আপনি পেজে পৌঁছে যাবেন। জাস্ট এরকম দেখতে পাবেন স্বাস্থ্যসাথী বলে উপরে প্রথমে লেখা আছে। স্বাস্থ্যসাথী যেখানে লেখা আছে সেই অপশনে আপনি ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করে এভাবে একটি পেজে পৌঁছে যাবেন যেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর মেইন যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট। এভাবে আপনি দেখতে পাবেন, ওপরে দেখতে পাবেন স্বাস্থ্যসাথী বলে লেখা আছে এবং নিচে দেখুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ। এখানে বিভিন্ন দেখুন পয়েন্ট রয়েছে, এখানে বিভিন্ন অপশন এখানে কিন্তু আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। এবারে এই সমস্তগুলো আমাদের কাজ নয়, আমাদের যে কাজ হচ্ছে যে কার্ডটা আপনাকে রিনিউয়াল করতে হবে কিনা এবং কার্ডটা আপনার ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা। দেখুন এখানে কার্ড ভেরিফিকেশন বলে একটি অপশন রয়েছে, সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করলে এভাবে একটা পেজ চলে আসবে। ওপরে দেখছেন তো স্বাস্থ্যসাথী আবার লেখা আছে এবং দেখুন নিচে কার্ড ভেরিফিকেশন বলে লেখা আছে। এখানটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা। এবং পরে আপনাকে বলে দিচ্ছি আপনার কার্ডটা কিভাবে রিনিউয়াল করতে হবে। তো এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, তারপর আপনার যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমার বীরভূম, তো বীরভূম সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনার যে কার্ডে যে ইউআরএন নাম্বার আছে সেই ইউআরএন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনার কার্ড আছে সেই কার্ডের একটা ইউআরএন নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশন আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এইভাবে আপনার ডিটেলস গুলো বেরিয়ে চলে আসবে, যেখানে আপনার সমস্ত যে ডিটেলস গুলো আছে যতগুলো নাম আছে সেই নামগুলো আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে প্রথমে আপনি যে নাম আছে সেই নামগুলো আপনি দেখতে পাবেন, আপনার কার্ডের নাম্বারটি দেখতে পাবেন এবং যে জেন্ডার আছে মানে কার্ডে যার আছে যে জেন্ডার সেই জেন্ডারটি দেখতে পাবেন। এবং সর্বশেষে একটি ঘর দেখতে পাবেন কার্ড স্ট্যাটাস বলে লেখা হয়েছে, সেখানে দেখবেন ইনঅ্যাক্টিভ লেখা আছে না অ্যাক্টিভ লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন 4টে নাম আছে, 4টে অ্যাক্টিভ লেখা আছে, তার মানে এনার 4টে কার্ডই কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে, এনার কোনো রকম সমস্যা নেই। এবার এই কার্ডটাকে যদি আমাকে পরবর্তীতে রিনিউয়াল করতে হয় তাহলে কি করবেন? দেখুন রিনিউয়াল নতুন করে করার কোনো প্রসেস নেই, রিনিউয়াল করার দরকারও নেই। এখানে যদি আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকে তাহলে তার মানে হচ্ছে আপনার কার্ডটি চালু আছে এবং এটাতে আপনি যথাযথ যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট আপনি কিন্তু করতে পারছেন। যদি কার্ডের মধ্যে কোনো রকম সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে যখন আপনি ট্রিটমেন্ট করতে যাচ্ছেন যেখানে সেখান থেকে আপনার কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু রিনিউয়াল করে দেবে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার যে মোবাইল হাতে রয়েছে এই মোবাইল থেকে কিন্তু আপনি আপনার যে কার্ডটি রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডটা সেটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে না ডিঅ্যাক্টিভ হয়েছে বা অ্যাক্টিভ হয়ে আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি যে কার্ড রিনিউয়াল করবেন বা কিভাবে আপনার কার্ডটা চালু আছে কিনা সেটা দেখতে পারবেন। এছাড়া আমি বলেছিলাম যে কার্ডের মধ্যে কত টাকা আছে না আছে সেটা আমি বলবো, তো এই ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে যার জন্য এই ভিডিও আমি বলছিলাম। নেক্সট এরপর একটা ভিডিও আসবে যে ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার যে কার্ডটি রয়েছে সেই কার্ডে আপনার কত টাকা আছে না আছে। তো অবশ্যই সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।